আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি তার ডেপুটেশন অন্য কোনো দেশে মনে হয় একেবারে গোড়াতে গিয়ে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় করা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। ঠিকভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে করতে পারি। এটা আমার মূল কথাতে ভেতরে আসে। মানুষ কারো চাকরি করার জন্য আসে, মানুষের জন্ম হয়েছে বিনিয়োগের মধ্যে যেতে পারলে তো একটা বড় আকারে জিনিসটা হতে পারে। এটাই শুধু এটা আবার নতুন করে চিন্তা করা। যেহেতু এখনকার ছেলে মেয়েরা 80 সালের 90 সালের ছেলে মেয়েরা না, অনেক পরিচিত, অনেক কিছু গ্রামের ছেলে গ্রামের নিয়ে অনেক কিছু অনেক কিছু জানে। কাজে সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ইত্যাদি বিরাট এইভাবে এটা তৈরি হয়ে এসছে, তার একটা ইতিহাস গড়ে উঠেছে। ওইটার ইতিহাস এবং সম্পর্কটা নিয়ে এবং এটার মধ্যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয়, ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারে। যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে। এই প্রতিষ্ঠান বলে যে আমাকেও এই টাকা দেন, আমি শরীরদার হই, আমি এটা ম্যানেজ করবো আমার একটা এলাকার করে, আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা এইভাবে অগ্রসর হব। এটা হতে পারে, পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে কোনটা হবে। কিন্তু কিছু নমুনা আমরা কিছু নমুনা অনেক অগ্রসর হয়েছে, কয়েক লক্ষ এরকম বিনিয়োগকারী হয়েছে, উদ্যোক্তা হয়েছে, ছেলে মেয়ে সবাই মিলে। কাজে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায়। আর আইন কানুনের মধ্যে যে সমস্ত বিরক্ত সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায়। যেহেতু 80 সালের কি চিন্তা করে এখন যে আইন হয়েছে সেই আইনের মধ্যে কোনো ব্যাপার এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায়, সেগুলো পরীক্ষা করে থাকে। বিশেষ করে নিজস্ব আইন যেটা এটাকে আরো সম্প্রসারণ করা যায় কিনা নানা দিকে তার কর্মসূচি বানিয়ে দেওয়ার জন্য। শুরুতে আমি বলেছিলাম যখন বিএসএফ শুরু হয়, এই যে চিঠিপত্রগুলো আদান প্রদান হয়েছিল সেই সময় খুব ইন্টারেস্টিং চিঠিপত্র। আমি বললাম যেগুলো একত্র করে আপনারা রেখে দেন, ইতিহাস হিসেবে থাকবে, আছে কিনা জানি না। আচ্ছা, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এই যে এক্সচেঞ্জ হচ্ছে, আমি কথাবার্তা বলছি যে এইভাবে হবে না, এইভাবে করতে হবে। আমাদের যেগুলো মূল্যবান জিনিস কি পরিপ্রেক্ষিতে আলোচনা হচ্ছে, তার ফলে কি দাঁড়ালো, এটা ইতিহাসের অংশ। কেন হয়, কিভাবে হয়, আপত্তিটা কি ছিল, এটা ভ্যালিড আপত্তি ছিল কিনা, যে পথে আমরা গেলাম সেটা ঠিক পথ কিনা। অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে, সরকারও এক্সচেঞ্জ করেছে, প্ল্যানিং কমিশন এক্সচেঞ্জ করেছে, ডোনারও এক্সচেঞ্জ করেছে, সব মিলিয়ে ওই 20 কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা করেছে। 20 কোটি টাকাটা বিশ্বব্যাংকের 20 কোটি টাকাটা রাখার চেষ্টা, সেটাকে ওই 20 কোটি টাকাটা উপলক্ষ না হলে জন্ম হতো, এভাবে হতো না, অন্য কোনোভাবে কোনো হতে পারে, এইভাবে হতো না, ধাক্কাটাও আসতো না। আর এর পেছনে লেগে গেল স্বয়ং প্রেসিডেন্ট নিজে। কাজে এটা ধাক্কাটা বলে চলে এসেছিল, উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক, এই 20 কোটি টাকা থাকুক। আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি সমর্থন দেওয়া বলছি না, দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, এই টাকাটা এটা জামাতে এটা মানুষের পেয়ে ফেলবে 10 টাকা। কাজে এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে, এগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের একটি অংশ হিসেবে। কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো করেছিলাম সেটা জানি না। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি তার ডেপুটেশন অন্য কোনো দেশে মনে হয় একেবারে গোড়াতে গিয়ে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় করা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। ঠিকভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে করতে পারি। এটা আমার মূল কথাতে ভেতরে আসে। মানুষ কারো চাকরি করার জন্য আসে, মানুষের জন্ম হয়েছে
কাজে সেটার দিকে যেন আমরা দেখতে পারি, আমরা সবাইকে সেই সুযোগটা দিতে পারি, উদ্যোক্তা হওয়ার সুযোগটা তারা দেয়, সেই সুযোগটা নিল কিনা। এখন বহু রকম মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি না, এরকম উপর দিয়ে গেছে। কাজে আরো সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন শুনে এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সুযোগটাকে কেন্দ্র করে যেখানে যেতে চাই সেখানে যাওয়ার সুযোগ আমরা করে। আশা করি সেই কাজে এই নতুন খবরে এসে নতুন যাত্রা শুরু করতে। ধন্যবাদ সবাই।